উত্তরবঙ্গের উত্তরাংশে চলছে ভারী বৃষ্টি, বেড়েছে নদীগুলির জলস্তর, ফুসছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। আলিপুরদুয়ারে একের পর এক বাড়িতে ঢুকেছে জল এবং জলমগ্ন হয়ে উঠেছে একাধিক চা বাগান। এখনই পরিস্থিতি যে স্বাভাবিক হবে না। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে একাধিক জায়গায় নেমেছে ধস, আর সিকিমে আটকে রয়েছে বহু পর্যটক। আবহাওয়া ঠিক থাকলে মঙ্গলবার থেকে শুরু হবে পর্যটকদের ফিরিয়ে আনার কাজ। উত্তরবঙ্গের উত্তরাংশে লাগাতার বৃষ্টি, জলস্তর বেড়ে ফুসছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একাধিক জায়গায় ধস, আটকে রয়েছেন বহু পর্যটক। ডুয়ার্সে চলছে এক নাগাড়ে বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। লাগাতার যে ভারী বর্ষণের ফলে কিন্তু এই আলিপুরদুয়ার জেলা এবং ডুয়ার্সের যে বিভিন্ন যে নদীগুলি রয়েছে সমস্ত ফুলে উঠেছে, এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায়, বিশেষত সেন্ট্রাল ডুয়ার্স এই এলাকাটা চা বাগানে, সেখানে বাসানো জল প্রবেশ করেছে। নোংরা আবর্জনায় ভর্তি, পরে এইখান থেকে জল সব ওভারে একদম সবার ঘরে ঘরে ঢুকতেছে জল। প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন সংলগ্ন লাইন, শান্তি কলোনি সহ একাধিক এলাকায় জমেছে জল। বাড়িতে জল ঢোকায় জলের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। 15-20 দিন ধরে একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাচ্ছে। সমুদ্রে যেরকম জল আসে সেরকম উপরে জল আসে আর ঘরে ঢুকে যায়। 14খানা জায়গায় আমরা পাম্প মেশিন বসিয়েছি, যে সুইচ গেট বন্ধ হলে পাম্পের মাধ্যমে জলটাকে আমরা নদীতে ফেলি। আমরা সর্বত্রভাবে তৈরি আছি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর এর সঙ্গে যোগাযোগ রাখি। উত্তরবঙ্গের বৃষ্টি নিয়ে এখনই কোনো আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে, বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আবহাওয়া প্রতিকূল থাকায় আজও উত্তর সিকিমে হেলিকপ্টারের মাধ্যমে পর্যটকদের উদ্ধার করার প্রক্রিয়া ফের থমকে গেল। জানানো হয়েছে মঙ্গলবার থেকে শুরু হতে পারে উদ্ধার কাজ। তবে প্রায় 50 পর্যটককে বিপদাপন্ন জায়গা থেকে মন্ডনে ফিরিয়ে আনা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী পর্যটকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে পর্যটকেরা আটকে রয়েছে। সিংথাম সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারনেট সহ টেলিফোনিক যে ব্যবস্থা থাকে সেটি কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাশাপাশি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারি করে হোটেল মালিকদের পর্যটকদের পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গের উত্তরাংশে চলছে ভারী বৃষ্টি, বেড়েছে নদীগুলির জলস্তর, ফুসছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। আলিপুরদুয়ারে একের পর এক বাড়িতে ঢুকেছে জল এবং জলমগ্ন হয়ে উঠেছে একাধিক চা বাগান। এখনই পরিস্থিতি যে স্বাভাবিক হবে না। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে একাধিক জায়গায় নেমেছে ধস, আর সিকিমে আটকে রয়েছে বহু পর্যটক। আবহাওয়া ঠিক থাকলে মঙ্গলবার থেকে শুরু হবে পর্যটকদের ফিরিয়ে আনার কাজ। উত্তরবঙ্গের উত্তরাংশে লাগাতার বৃষ্টি, জলস্তর বেড়ে ফুসছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একাধিক জায়গায় ধস, আটকে রয়েছেন বহু পর্যটক। ডুয়ার্সে চলছে এক নাগাড়ে বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। লাগাতার যে ভারী বর্ষণের ফলে কিন্তু এই আলিপুরদুয়ার জেলা এবং ডুয়ার্সের যে বিভিন্ন যে নদীগুলি রয়েছে সমস্ত ফুলে উঠেছে, এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায়, বিশেষত সেন্ট্রাল ডুয়ার্স এই এলাকাটা চা বাগানে, সেখানে বাসানো জল প্রবেশ করেছে। নোংরা আবর্জনায় ভর্তি, পরে এইখান থেকে জল সব ওভারে একদম সবার ঘরে ঘরে ঢুকতেছে জল। প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন সংলগ্ন লাইন, শান্তি কলোনি সহ একাধিক এলাকায় জমেছে জল। বাড়িতে জল ঢোকায় জলের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। 15-20 দিন ধরে একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাচ্ছে। সমুদ্রে যেরকম জল আসে সেরকম উপরে জল আসে আর ঘরে ঢুকে যায়। 14খানা জায়গায় আমরা পাম্প মেশিন বসিয়েছি, যে সুইচ গেট বন্ধ হলে পাম্পের মাধ্যমে জলটাকে আমরা নদীতে ফেলি। আমরা সর্বত্রভাবে তৈরি আছি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর এর সঙ্গে যোগাযোগ রাখি।
উত্তরবঙ্গের বৃষ্টি নিয়ে এখনই কোনো আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে। বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আবহাওয়া প্রতিকূল থাকায় আজও উত্তর সিকিমে হেলিকপ্টারের মাধ্যমে পর্যটকদের উদ্ধার করার প্রক্রিয়া ফের থমকে গেল। জানানো হয়েছে মঙ্গলবার থেকে শুরু হতে পারে উদ্ধার কাজ। তবে প্রায় 50 পর্যটককে বিপদাপন্ন জায়গা থেকে মঙ্গলে ফিরিয়ে আনা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী পর্যটকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে পর্যটকেরা আটকে রয়েছে। সিংথাম সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারনেট সহ টেলিফোনিক যে ব্যবস্থা থাকে সেটি কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাশাপাশি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারি করে হোটেল মালিকদের পর্যটকদের পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গের উত্তরাংশে চলছে ভারী বৃষ্টি, বেড়েছে নদীগুলির জলস্তর, ফুসছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। আলিপুরদুয়ারে একের পর এক বাড়িতে ঢুকেছে জল এবং জলমগ্ন হয়ে উঠেছে একাধিক চা বাগান। এখনই পরিস্থিতি যে স্বাভাবিক হবে না। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে একাধিক জায়গায় নেমেছে ধস, আর সিকিমে আটকে রয়েছে বহু পর্যটক। আবহাওয়া ঠিক থাকলে মঙ্গলবার থেকে শুরু হবে পর্যটকদের ফিরিয়ে আনার কাজ। উত্তরবঙ্গের উত্তরাংশে লাগাতার বৃষ্টি, জলস্তর বেড়ে ফুসছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একাধিক জায়গায় ধস, আটকে রয়েছেন বহু পর্যটক। ডুয়ার্সে চলছে এক নাগাড়ে বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। লাগাতার যে ভারী বর্ষণের ফলে কিন্তু এই আলিপুরদুয়ার জেলা এবং ডুয়ার্সের যে বিভিন্ন যে নদীগুলি রয়েছে সমস্ত ফুলে উঠেছে, এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায়, বিশেষত সেন্ট্রাল ডুয়ার্স এই এলাকাটা চা বাগানে, সেখানে বাসন জল প্রবেশ করেছে। সুইচগেটে এসে নোংরা আবর্জনায় ভর্তি, পরে এইখান থেকে জল সব ওভারে একদম সবার ঘরে ঘরে ঢুকতেছে জল। প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন সংলগ্ন লাইন, শান্তি কলোনি সহ একাধিক এলাকায় জমেছে জল। বাড়িতে জল ঢোকায় জলের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। 15-20 দিন ধরে একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাচ্ছে। সমুদ্রে যেরকম জ্বর আসে সেরকম উপরে জল আসে আর ঘরে ঢুকে যায়। 14খানা জায়গায় আমরা পাম্প মেশিন বসিয়েছি, যে সুইচ গেট বন্ধ হলে পাম্পের মাধ্যমে জলটাকে আমরা নদীতে ফেলি। আমরা সর্বত্রভাবে তৈরি আছি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর এর সঙ্গে যোগাযোগ রাখি। উত্তরবঙ্গের বৃষ্টি নিয়ে এখনই কোনো আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে। বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আবহাওয়া প্রতিকূল থাকায় আজও উত্তর সিকিমে হেলিকপ্টারের মাধ্যমে পর্যটকদের উদ্ধার করার প্রক্রিয়া ফের থমকে গেল। জানানো হয়েছে মঙ্গলবার থেকে শুরু হতে পারে উদ্ধার কাজ। তবে প্রায় 50 পর্যটককে বিপদাপন্ন জায়গা থেকে মঙ্গলে ফিরিয়ে আনা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী পর্যটকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে পর্যটকেরা আটকে রয়েছে। সিংথাম সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারনেট সহ টেলিফোনিক যে ব্যবস্থা থাকে সেটি কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাশাপাশি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারি করে হোটেল মালিকদের পর্যটকদের পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা।